যে কোনো প্রবাসী সে ইচ্ছাকৃতভাবে কখনো তার প্রিয় মানুষদের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখে না। সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তার প্রিয় মানুষের অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন সামনের এইগুলা সবগুলোই হচ্ছে গোল্ড, আর এই জায়গাটা হচ্ছে সৌদি আরব রিয়াদের ভাতা মার্কেটে। আজকে আমি চলে গিয়েছিলাম ভাতা মার্কেটে নিজের একটা স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। সো স্বপ্ন পূরণ করেছি কিভাবে সবকিছুই এই ভিডিওর মধ্যে বলা হয়েছে। আশা করছি আপনারা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। এবং আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মতামত কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা দেশবাসী, সবাই কেমন আছেন? আজকে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হতে গেছে। অনেক কষ্ট করে অনেক দিন অনেক পরিশ্রম করা শেষে কিছু টাকা জমানোর পর আজকে আমার মায়ের জন্য একটা ছোট্ট একটা স্বর্ণের চেইন কিনেছি। আসলে সামর্থ্য যতটুকু ছিল ততটুকুই। এই যে এতটুকু একটা স্বর্ণের চেইন কিনতে আমার প্রায় বহুদিন টাকা জমাইতে হয়েছে। আসলে হুটহাট কোনো কিছুই করা যায় না। এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা প্রবাসী যারা আছেন এই দেশে, প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন যাওয়ার সময় কিছু স্বর্ণালংকার তার নিজের প্রিয় মানুষদের জন্য নিয়ে যাবে। হয়তো কারো ভাগ্যে সেটা পূর্ণ হয়, আর না হলে হয় না। আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি নিচ্ছি। তবে একটা বিষয় বলতে গেলে কি, প্রবাসীরা যদি না নিতে পারে এই বিষয়গুলা, যদি কখনো তার কাছে কেউ কিছু চায়, যদি সেটা না নিতে পারে, তখন তার প্রিয় মানুষদের মুখের দিকে ভালো করে তাকানো যায় না। ভাবে কি ইচ্ছা করে হয়তো ওই মানে তার নিজের শখের জিনিসটা নিয়ে যায় নাই। আসলে কি জানেন, যে কোনো প্রবাসী সে ইচ্ছাকৃতভাবে কখনো তার প্রিয় মানুষদের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখে না। সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তার প্রিয় মানুষের অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য। আর দেশের মানুষ কি, তাদের আর কি, ওনাদের হুট করে একটা কথা মনে পড়ে গেছে, আমার জন্য একটা ফোন পাঠাই দিও, আমার জন্য একটা স্বর্ণের চেইন, আমার জন্য একটা স্বর্ণের আংটি। একটাবার ভাবে না যে এই টাকাগুলা, এই যে এগুলা কেনাকাটা করবে একটা মানুষ, একটা প্রবাসী, এই টাকাগুলা কোত্থেকে আনবে? মাসের শেষে একটা প্রবাসীর পকেটে কিন্তু সেই টাকা থাকে না। ভাগ্যক্রমে যদি সেই প্রিয় মানুষদের চাওয়াগুলো পূর্ণ না করতে পারে না, সত্যি কথা, এক গ্লাস পানি দেওয়া তো দূরের কথা, তার বাসায় যে একটা বেলা বসবে, যে বসার সেই সুযোগটা পাওয়া যাবে না, তাদের মুখের দিকে ভালো করে তাকানোই যাবে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই। আমরা অনেক প্রবাসী আছি, এদিক সেদিক টাকা পয়সা উড়ে শেষ করে ফেলি। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত। টাকা পয়সা ভাঙার আগে একটাবার চিন্তা করা উচিত যে আমাদের দেশে যে কিছু একটা করতে হবে। এই যে একটা ছোট্ট একটা জিনিসটা ভবিষ্যতের জন্য অনেক কাজে দিবে। অতএব চেষ্টা করবেন টাকা পয়সা কিছু রাখার জন্য, জমা করার জন্য নিজের কাছে, এবং তারপরে চেষ্টা করবেন নিজের প্রিয় মানুষদের জন্য কিছু নেওয়ার জন্য। তারাও হ্যাপি থাকবে এবং আপনিও ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।